কি করি একটু চারটা লাইন, তাহলে আমরা এই পৃষ্ঠা পাবো কত ডিগ্রি জানো? 60 ডিগ্রি এলবো। তার মানে কি টোটাল 90 ডিগ্রি এলবো থেকে আমরা 60 ডিগ্রি এলবো কিভাবে ভাগ করতে হয়, 90 ডিগ্রি এলবো থেকে কিভাবে 60 ডিগ্রি বের করতে হয়, এটার ফর্মুলা কি আমরা জানলাম। ফর্মুলাটা হলো রেডিয়াস ইনটু tan 1, tan 1 এর মান tan 1 ইনটু এনি ডিগ্রি। তুমি আলা এটা 10 ডিগ্রি একটা 90 ডিগ্রি এলবো থেকে তুমি 10 ডিগ্রি নিতে পারো, 20 ডিগ্রি নিতে পারো, 15 ডিগ্রি নিতে পারো, অথবা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, যতটুকু তোমার ইউজ করা দরকার ততটুকু তুমি এই প্রক্রিয়া এই সূত্রের মাধ্যমে ডিভাইডেড করে ক্যালকুলেশন করে বের করে তুমি কাজের জায়গায় কাজ করতে পারবে। তাহলে কি এই বিষয়টা সুন্দর না? একটা ফর্মুলা দাও, বারবার মার্কিং করে গ্যানিং করো, কাটিং করো, আবার সবটাই দাও, এটা ফালাই দাও, আবার আরেকটা দাও, দরকার আছে? আমি একজন টেকনিশিয়ান, আমি টেকনিক দিয়ে কাজ করব। আমি একজন পাইপ ফিটার, পাইপ ফ্যাব্রিকেটর, আমি আমার ফর্মুলা দিয়ে কাজ করব, তাই না? আমার সব আছে। একজন পাইপ ফিটারে কি কদম যন্ত্র ছিল না, জানি টেপ উচ্চ, আমার কাছে চক আছে, আমার কাছে টেপ আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে। অতএব আমি 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 জানি ফর্মুলা, আমার ফর্মুলা জানা আছে, তাইলে আমি কেন বাংলা নিয়ম বাংলাতে শুরু করবো না? কেন আমি তালিবানি নিয়ম ফলো করবো? আমি কি ফলো করবো? আমি আমার ফর্মুলা ফলো করবো, আমি আমার সূত্র ফলো করবো। আর আমি যদি সূত্র জানা থাকে আমার কাজ করতে কি সোজা, এবং ইন্টারভিউ করে যদি কেউ জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দিতেও কি সোজা। অর্থাৎ কি করতে হবে? আমরা এই এলবো একটা 90 ডিগ্রি এলবো থেকে এনি ডিগ্রিতে এনি ডিগ্রি তোমার যতটুকু ডিগ্রি দরকার পড়ে অতটুকু ডিগ্রি কেটে নেওয়ার ফর্মুলাটা কি তোমাদের সবাই বুঝতে পারছো? কারো বুঝতে অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয় তাহলে আবার বলো, আমি আবার বুঝাবো, ঠিক আছে? আবার বুঝাই। দেখো এটা কি, এটা একটা রেডিয়াস, এই রেডিয়াসটা কত? 60 ফেস টু সেন্টার, 90 ডিগ্রি আর ফেস টু সেন্টার রেডিয়াস কি? ফেস টু সেন্টারের মাপ আর রেডিয়াস সেমিটার, ঠিক আছে? রেডিয়াস সেন্টারও কি সেন্টার। এইটা ফর্মুলা কি আমরা জানি, ডায়া ইঞ্চ ইনটু 38.1। এই 38.1 টা কি সেন্টার রেডিয়াস, 38.1 কি রেডিয়াস? সেন্টার রেডিয়াস, এলবো সেন্টার রেডিয়াস, এলবো সেন্টার রেডিয়াস, তাই না? নাকি ভুল? না স্যার, 90 ডিগ্রি লং এলবো সেন্টার যা বাড়িব তাহা 38.1 না সেন্টার রেডিয়াস। ডায়া ইঞ্চ ইনটু 38.1 দিলে যে রেজাল্টটা বাড়িব ওই রেজাল্টটা হলো সেন্টার রেডিয়াস। এই সেন্টার রেডিয়াসকে কি করব? যে মান আছে যতটুকু বাড়িছে ততটুকু আমরা গুণন করব tan 1। tan 1 মানে কি? tan ক্যালকুলেটর সার্টিফিকেট করে মধ্যে দেখবা tan 1 এর মান সম্ভবত 0.7 না কত বলি সব করে দেখো। tan 1 এর মান, ঠিক আছে? tan 1 এর মান ইনটু কি? tan 1 এর মান ইনটু যত ডিগ্রি তোমার যদি 30 ডিগ্রি দরকার হয় তাহলে 30 বসাইবা, গুণন দিবা 30 দিয়া। তোমার যদি দরকার হয় 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি দিয়া গুণন দিবা, ডিগ্রি দিতে হবে তাই 60 ডিগ্রি 60। তোমার যদি 10 মনে হয় 10 ডিগ্রি দরকার তাহলে 10, 15, যদি মনে হয় 45, যদি মনে হয় কি 25, 26, 45 আমরা করতেই পারি, দুইটা ভাগ করলে 45 হয়ে যায়, তাই না? ওইটা তো আমাদের আর এই ফর্মুলা দরকার পড়ে না। 45 এর উপরে অথবা বিলু কি 45 এবভ অথবা বিলু, এর মাঝামাঝি কম বেশির মধ্যে যদি হয় তাহলে ওইটা কিভাবে করবে? আমরা এর মধ্যে কি করতে পারছি? দুইটা ভাগ করতে পারছি একটা ফর্মুলা দিয়ে। কি ফর্মুলা? ডায়া ইঞ্চ ইনটু 38.1। এখন একটা ভাগ না, এটা আমি তিনটা ভাগ করতে চাই, 90 ডিগ্রি তিনটা ভাগ করতে চাই, তাহলে তিনটা ভাগ কিভাবে করবো? তখন আমার কি ফর্মুলা ইউজ করবো? আমি 4টা ভাগ করতে চাই, 5টা ভাগ করতে চাই, 7টা ভাগ করতে চাই, তখন আমি কি ফর্মুলা ইউজ করবো? এই ফর্মুলাটা আমার জানা কি দরকার। এই ফর্মুলাটা জানতে হলে কি প্রক্রিয়া ইউজ করবে? এটা করতে হলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো 90 এর তিনটা ভাগ করলে কত করে পড়ে? 30 করে, 3 30 90 নাকি না ভুল? তাহলে 3 30 যদি 90 হয় তাহলে আমরা যদি একটা কাটি, একটা
30-এর মাপ 30 ডিগ্রির মাপ যদি আমরা বের করি তাহলে তো অটোমেটিক আমাদের বাকি মাপ ইচ্ছা করছে নাকি 30 কেটে রেখে পরে হিটারে আবার কি আবার 30 কাট মাঝখানে দেবে তাহলে তো 30 30 30 30 কত 90 এসে পড়ছে আমাদের কোনো সমস্যা আছে তাহলে ফর্মুলাটা কি এই ফর্মুলাটা অবশ্যই কি মনে রাখতে হবে মুখস্থ করতে হবে মেমোরিতে সেভ করে সিপিইউতে কি ডাউনলোড দিতে হবে ব্রেনের মধ্যে নিতে হবে শুধু মেমোরিতে অনেক সময় কি হয় ফরম্যাট হয়ে যায় সিপিইউতে ডাউনলোড করতে হবে সারা জীবনের লেগে যেন না ভুলতে হয় এই জন্য কি করতে হবে ডেলি আমি যে ফর্মুলাগুলো দিতেছি ডেলি যেমন 1 কাট কি 90 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 50 ডিগ্রি তারপরে কত 22.5 ডিগ্রি এনি 1 কাট ডিগ্রি তুমি যত ডিগ্রি 1 কাট পাও অনলি ফর ওয়ান ফর্মুলা যে ফর্মুলাটা দিছি এই ফর্মুলাটা ইউজ করলে একটা ফর্মুলা দিয়ে তুমি সবগুলা ওই যে আগে কইতো 5/2 ডায়ার হাফ ডায়ার সমান কি 3/1 6/1 দরকার নেই দরকার আছে কোনো দরকার নেই শুধু একটা ফর্মুলা একটি ফর্মুলা শুধু একটি ফর্মুলা যদি মনে রাখতে পারো আর এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করতে হয় এই অঙ্কটা কিভাবে করতে হয় এটা যদি মনে রাখতে পারো তাহলে আর জীবনে তুমি এনি কাট ওয়ান কাট এনি ডিগ্রি ওয়ান কাট ফর্মুলা তাহলে তুমি যে কোনো ডিগ্রি কি ওয়ান কাটে তৈরি করতে পারবে কারেক্ট আর যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো সবসময় তাহলে এলবো তুমি যত ডিগ্রি কাটতে চাও তুমি কি করতে পারবা শুধু কি এই ফর্মুলাটার ব্যবহার ফর্মুলাটা মনে রাখতে হবে এবং ফর্মুলাটা কিভাবে ব্যবহার করতে হবে ওই সিস্টেমটা মনে রাখতে হবে ওই সিস্টেমটা যদি মনে রাখো তাহলে জীবনে এই দুইটা ক্ষেত্রে কেউ তোমাকে পিছিয়ে বলা কোনো ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ ইঞ্জিনিয়ার বলো যাই বলো ফিটার বলো চ্যালেঞ্জ কেউ তোমাকে কি করতে পারবে না পিছিয়ে বলা যাবে কোনো ডেলিকেট ইন্টারভিউ বলো তোমাকে কি করতে পারবে না পিছিয়ে কিন্তু আমি তোমাকে দিলাম তুমি যদি ধারণ না করো তুমি যদি মনে না রাখো না শিখো তাহলে কিন্তু এটা আমার ব্যর্থতা এটা কি তোমাদের ব্যর্থতা অতএব আমি কিন্তু শিক্ষার গ্যারান্টি দিই প্রত্যেকটা তোমাদের গার্জিয়ান আসলে আমি কিন্তু শিক্ষার গ্যারান্টি দিই অতএব আমি যেন ফল না হই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কি করবা এই জন্য আমি একটা ক্লাস একদিন করি না 3-এর অধিক দিন করি কেন যাতে বাসাতে তোমরা কি করো আমি এই জায়গায়ও যেন কি হয় মুখস্থ